আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 ব্যাচের যারা আছো তারা মোটামুটি সবাই আমার কাছে মনে হয় এই sin a প্লাস বি cos a প্লাস বি এই সূত্রগুলো অলরেডি এগুলোর সাথে পরিচিত। তো sin a প্লাস বি সূত্রটা কি? sin a cos b প্লাস cos a sin b। আবার cos a প্লাস বি কি? cos a cos b মাইনাস sin a sin b। কিন্তু দেখা গেছে এই সূত্রগুলোর প্রমাণ আমরা ওইভাবে আসলে জানি না কেউই। আসলে প্রমাণ, সত্যি কথা বলতে কি, প্রমাণটা তো লাগেও না কখনো। মানে ত্রিকোণমিতির কোনো অঙ্কে কিন্তু তোমাকে কোনোদিনই প্রমাণ চাবে না, না হচ্ছে এইচএসসিতে, না হচ্ছে অ্যাডমিশনে। তো এরপরে অনেকে হচ্ছে কৌতূহল থেকে, বিশেষ করে সাইন এ প্লাস বির সূত্রটা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা কিভাবে আসছে। তো এটা কিন্তু আমাদের কেতাব স্যারের বইয়ে এটার প্রমাণটা দেয়া আছে, কিন্তু বইয়ে যে প্রমাণটা আছে এটা মানে ঠিক আছে, এটা তুলনামূলক একটু আমার কাছে মনে হয় যে কঠিন আর কি, বা একটু কঠিনভাবে দেওয়া আছে। তো আমি তোমাদের মেইনলি আজকে হচ্ছে এই ভিডিওটাতে এই সাইন এ প্লাস বি এবং কজ এ প্লাস বি এই দুটা সূত্রের প্রমাণ দেখাবো। এবং মোটামুটি এই বইটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে আমি যেটা দেখাবো, আর বইয়েরটা মোটামুটি বোরিং লাগে ওই প্রসেসটা আর কি। এমন কথা হচ্ছে সাইন এ প্লাস বি এবং কজ এ প্লাস বি এই দুটা সূত্র হচ্ছে বেসিক, এই দুটা জানা মানে কিন্তু এগুলা কাজে লাগে, বাকি সব আনা পসিবল। ট্যান এ প্লাস বি আরো যা যা আছে এখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে আনা যাবেই। কখনো ধরো এমনও আছে যে ডিফারেন্সিয়েশন করে ফর্মুলা আসে, ওগুলো আনা যাবে। মানে এই দুটো হচ্ছে একদম কোর। এই দুটো যদি তুমি জানো প্রমাণটা, দেন তুমি বুঝতে পারবা যে ওখান থেকে আদার্স গুলো আনা সম্ভব হতে পারে। তো আমি মেইনলি আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওটাতে আমি হচ্ছে তোমাদের এই দুটা সূত্রের প্রমাণ দেখাবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে প্রমাণটা শুরু করি। তো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে 2। এটা মনে করো এখানে 30 ডিগ্রি কোণ করে আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তো এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে ভাইয়া ঠিক আছে, এই ভূমির মান কত আর হচ্ছে এই এটার মান কত, লম্বের মান কত। তো এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমি ধরো জানতে চাচ্ছি। তাহলে এক্স তাহলে কি হবে? এখান থেকে বলা যায় না cos থিটা ইকুয়াল টু কি, cos 30 ইকুয়াল টু কি, কবরে ভূত আছে তাহলে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু কি 2 cos 30। আর ওয়াই ইকুয়াল টু তাহলে কি হবে? বোঝা যায়, তোমরা ফিজিক্সে এগুলো ভেক্টর অবশ্যই পড়ছো। এটা যদি 2 cos 30 হয়, এটা তাহলে কি হবে 2 sin 30, তাই না? তো এটা কিন্তু শর্টে এক লাইনও বলা যায়। ধরো যে কোনো একটা ক্ষেত্রে অতিভুজ, এটা ধরো যার সাথে অ্যাঙ্গেল করে আছে, ভূমির সাথে অ্যাঙ্গেল করে আছে, তাহলে ভূমি হবে 2 cos 30 আর লম্বা হবে কি 2 sin 30, তাই না? ধরো এই যে ধরো এখানে এই ছবিটা এইভাবে ধরো আমি আঁকালাম, এটা ধরো আঁকালাম, এটা ধরো সমকোণী ত্রিভুজ, এটা ধরো ফাই, এটা ধরো অ্যাঙ্গেল, এটা ধরো 60 ডিগ্রি। তাহলে এখানে কোনটার মান কি হবে? কথা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল থাকে ওটা কস হয় আর একটা সাইন হয়, এগুলো কিন্তু ফিজিক্সে সবাই পড়ার কথা। তাহলে এইটার ভ্যালু কিন্তু কি হবে বলতো 5 cos 60 আর এটার ভ্যালু হবে কিন্তু 5 sin 60, তাই না? এই জিনিসটা তো আমরা সবাই মোটামুটি জানি অলরেডি, তাই না? এই জিনিসটা আমাদের লাগবে সামনে, যে আশা করি এটা সবাই জানি। তো ঠিক আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করব, যার হচ্ছে অতিভুজের মান ধরো 1, আর এই কোণটা ভূমির সাথে মনে করো বি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি বি কোণ, যেহেতু আমার প্রমাণে কি আছে সাইন এ প্লাস বি, এই এ প্লাস বিটা কিন্তু অ্যাঙ্গেল, আমরা সবাই কিন্তু জানি, তাই না? আমি ধরে নিচ্ছি বি কোণ উৎপন্ন করছে। তাইলে বলো তো, একটু আগে যে কনসেপ্টটা দেখলাম, তাহলে এই উপাংশটা বা এটার ভ্যালু তাহলে কত হবে? আমি কি বলছি, যার সাথে কোণ তৈরি করে ওটা হয় কস, তাহলে এটা কি হবে 1 cos বিটা। এই যে এটার ভ্যালু কি 1 cos বিটা, আর এটার ভ্যালু কি হবে বলো তো 1 sin বিটা। অথবা 1টা যদি আমি নাও লিখি কিছু কি যায় আসে, এটা যদি আমি শুধু cos বিটা, এটা যদি শুধু সাইন বিটা লিখি তাও কিন্তু হবে, তাই না? তো এখন আমাদের এই এ প্লাস বি প্রমাণ করতে গেলে আমি করবো কি, এই ত্রিভুজটাকে জাস্ট একটু ঘুরাই দেবো। মানে এই ত্রিভুজটাকে মনে করে আমি এটাকে জাস্ট ঘুরাই দেবো, তাহলে এখন তো জিনিসটা দেখতে এরকম হবে না, এরকম হবে, তাই না? এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বিটা, তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে সাইন বিটা, আর এটার মান হচ্ছে cos বিটা। মানে বিষয়টি মানে হচ্ছে আমার সমকোণী ত্রিভুজটা ধরো ছিল এরকম ত্রিভুজ আছে, তো আমি জাস্ট করছি কি এটা এরকম ঘুরাই দিছি, তো স্টিল কিন্তু সমকোণী ত্রিভুজই আছে। অনেকে কিন্তু বোঝে না, অনেকে বলতে পারে যে ভাই এটা ঘুরাই দিলে কি সমকোণী ত্রিভুজ থাকবে? কেন থাকবে না, অবশ্যই থাকবে। আমি জাস্ট এই জিনিসটাকে ঘুরাই দিছি, চিন্তা করো, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছো? জন্য এই ছবিটা আমি একটু বড় করে আবার আঁকালাম। আচ্ছা, তাহলে এটা তো সবাই বুঝছো যে এটা যে অতিভুজ 1 হয়, এটা তাহলে হবে cos বিটা, এটা হবে sin বিটা বা cos b sin বিটা। আমি এখানে যেহেতু a প্লাস বি ধরে করবো, সো বি, আর এই আলফা বিটা ধরলে আলফা বিটা আসছে। এখন এই জায়গায় আমি আরেকটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবো, যে এই জায়গাটাতে, ঠিক আছে? আমি চিন্তা করো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, এই অ্যাঙ্গেলটাকে আমি চিন্তা করবো হচ্ছে এ, এই যে নীল যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি চিন্তা করবো এ। তাহলে একটু যদি মাথা খাটাও এই প্রমাণ কিন্তু এখানে অর্ধেক বুঝে যাবা। দেখো এই ত্রিভুজের জন্য, যে নীল ত্রিভুজটার জন্য এটা অতিভুজ না, এটা যদি অতিভুজ হয় এখানে অতিভুজের মান কত ছিল 1, তাহলে এটা হচ্ছে কি 1 sin বিটা, এটা হচ্ছে কি 1 cos বিটা। তো এখানকার অতিভুজের মান হচ্ছে কি cos বিটা। তাহলে বলো তো এই উপাংশের মান কি হবে? এটার সাথে এই কোণ তৈরি করছে না, তাহলে এটা কি হবে 1 এর জায়গায় এখানে কি আসলো cos বিটা বা cos b, আর এই উপাংশটা কি হবে বলো তো cos a। সবাই কি বুঝছো? দেখো তো, এটা বুঝলে কিন্তু অর্ধেক কাজ শেষ। মানে দেখো এখানে যখন আমার এটা 1 ছিল, তো এটা যদি বি ছিল, তাহলে আমি বলছি কি এটা 1 cos b, যার সাথে কোণ হয় সেটা cos হয়, আর এটা কি বলছি 1 sin b। তো এবার 1 না হয় এটা যদি 2 হতো, তাহলে এখানে কি বসতো 2 বসতো, তাই না?
এই 1 2 না হয়ে এটার মান যদি ধরো cos b হইতো তাহলে cos a হইতো, তাহলে 2 এর জায়গায় কি আসতো, cos a আসতো না। আবার এই 2 এর জায়গায় কি cos a আসতো না। এই ঘটনাটা এখানে ঘটছে যে এই cos b এটার সাথে এই কোণ উৎপন্ন করছে, এই জন্য এই উপাংশটার ভ্যালু বা এটার ভ্যালু হচ্ছে cos a cos b, আর এটার ভ্যালু হচ্ছে তাহলে কত বলো তো, বলো sin a cos b, এই যে এটার ভ্যালু, তাই না? এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো, তাই না? ভালো করে না বুঝলে আবার শুরু থেকে দেখো, দেখলে বুঝতে পারবে। এই পর্যন্ত বুঝলে কিন্তু অর্ধেক কাজ শেষ। এই যে দেখো cos a cos b চলে আসছে, sin a sin b চলে আসছে, তাই না? ওকে ওকে, তো সবাই একটু খেয়াল করো ছবিটা একটু ভালো করে, সবাই একটু খাতায় আঁকালে সুবিধা হবে আর কি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। ওকে দেখো, তো এই জায়গায় আমি যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এবার চিন্তা করো ভালো করে একটু বুঝতে হবে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি ছিল, তাই না? প্রথম ত্রিভুজে এটা যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কিন্তু এ হবে। কেন বলো? এটা যদি এ হয় এটার ভ্যালু তাহলে কত হবে বলো তো? 90 মাইনাস এ হবে না? কারণ এটা এ, এটা 90, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে 90 মাইনাস এ পাবা। এখন চিন্তা করো 90 মাইনাস এ প্লাস 90, যে এটার ভ্যালু তো 90, তাই না? প্লাস 90, আর এটার মান ধরো আমি জানি না, ধরো x = 180, তাহলে এখান থেকে কিন্তু আমি পাবো x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু কিন্তু a পাবো। এবং এটা তুমি ছবি খাতায় আঁকালে বুঝতে পারবা যে এই কোণের মানে a হবে, ঠিক আছে? আঁকালেই বুঝতে পারবে, এটা তুমি একটু ভালো করে আঁকালে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি a হয়, এই ত্রিভুজের যে লাল যে ত্রিভুজটা আছে এটার অতিভুজ কিন্তু sin b, তাই না? তাহলে এই উপাংশের মান তাহলে কত হবে বলো তো? sin b ইন্টু cos a। ইন্টু cos a কেন আশা করি বুঝতে পারছো, যে কনসেপ্ট। এই যে দেখো আমি আবার এখানে লিখতেছি দরকার হয়, এই যে দেখো এটা যদি sin b হয়, এটা যদি a কোণ হয়, তো কি বলছি, যার সাথে অ্যাঙ্গেল হয় ওটা হয় cos θ, তাহলে sin b ইন্টু cos θ, থিটার মান কত? আর এটা হচ্ছে sin b ইন্টু কি, sin b ইন্টু sin a। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এই উপাংশের মান কত হবে? উপাংশ বারবার বলতেছি কারণ ফিজিক্সে ওই যে ভেক্টরের ইয়েতে কিন্তু এই জিনিসগুলো আছে। তো এটা তাহলে কত হবে? sin b ইন্টু sin a। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? এই পর্যন্ত বুঝলে কিন্তু প্রায় কাজটা শেষই আমার, আর অল্প একটু আছে। ওকে, তো এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছো। তো এবার আমরা লাস্ট অংশটা দেখবো, একদম লাস্ট অংশটা। সবাই আশা করি বুঝতে পারছো অলরেডি কি করবো আমি এখানে। এই যে এই জায়গায় আমি এবার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। তো দেখো এটা যদি তুমি হচ্ছে, এটা যদি আমি স্কেল দিয়ে আগাতাম, ঠিকঠাক মতো আগাতাম, এটা কিন্তু প্রপার একটা এরকম শেপ আসতো, বুঝছো? একদম সোজা হতো চারদিকে, একদম সোজা হতো, এই যে এরকম চার এখানে ইয়ে হতো, যে এরকম 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 হতো ছবিটা। কিন্তু দেখা গেছে আমি হচ্ছে আঁকা বাঁকা হয়েছে একটু। সো তোমরা একটু ভালো করে যখন আঁকাবা, স্কেল দিয়ে আঁকাবা, জিনিসটা কিন্তু সুন্দর লাগবে দেখতে। দেখো আমার কিন্তু প্রমাণ প্রায় শেষ। তো এবার দেখো ছবির দিকে তাকালেই কিন্তু অর্ধেক কাজ শেষ। দেখো এই অ্যাঙ্গেলটা আমাকে বুঝতে হবে, তাইলে কিন্তু কাজ শেষ। কারণ এই অ্যাঙ্গেল কি হবে চিন্তা করো, এটা যদি এ হয় তাহলে এইটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা হবে কি 90 মাইনাস এ, তাই না? এটা কারণ এটা 90, এটা এ, তাহলে এটা 90 বিয়োগে। আবার এইটা যদি বি হয় তাহলে এই যে এই অ্যাঙ্গেলটুকু কিন্তু কি হবে বলো তো? 90 মাইনাস বি, তাই কি না? দেখো তো বুঝছো কিনা? 90 মাইনাস এ 90 মাইনাস বি দুটো বুঝছো? ওকে, তো আশা করি বুঝছো। এবার এইখানে তাহলে দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 না? তাহলে 180 থেকে যদি আমি ওই দুটো বাদ দিই তাহলে ওই অ্যাঙ্গেলটা চলে আসতেছে। এবং দেখো এটা দেখলে জিনিসটা কিন্তু বুঝে যাবা, এই যে এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এটা কি আসে দেখো, a প্লাস বি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে a প্লাস বি, আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেলটা কিন্তু চলে আসছে। আমার কিন্তু এই a প্লাস বি আনার জন্য এত কাহিনী করা, তাই না? ওকে, মানে বুঝতে পারছো এটা কোন অ্যাঙ্গেলটা? আমি এখানে একবার উপরের ত্রিভুজটা আঁকাই। এই যে দেখো উপরের ত্রিভুজটা যেরকম ছিল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে a প্লাস বি, এবং এটার অতিভুজের মান কিন্তু 1। আমি শুরুতেই ধরে নিছিলাম এটার অতিভুজ কি 1 ধরে নিছিলাম, তাই না? এটা কি আর চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে না কিন্তু। তাহলে এইটার ভ্যালু তাহলে কত হবে? যার সাথে অ্যাঙ্গেল সেটা cos হয়, তাহলে এটা কি হবে? cos a প্লাস বি, আর এটা কি হবে? sin a প্লাস বি। হয়তো বা তোমরা অলরেডি বুঝে যাচ্ছ যে প্রমাণটা কিন্তু প্রায় চলে আসছে। তার মানে এটার ভ্যালু হচ্ছে cos a প্লাস বি, আর এই যে এইটা উপরেরটার ভ্যালু হচ্ছে sin a প্লাস বি। কেন এটা হলো? কারণ অতিভুজের মান তো 1, মানে 1 ইন্টু এটা 1 ইন্টু এটা, তো 1 গুণ করাও যে না করাও তাই। তো আলটিমেটলি কিন্তু আমার এটা sin a প্লাস বি cos a প্লাস বি চলে আসলো। এবার দেখো এখান থেকে আমি হিসাব করবো, দেখো খুব ইন্টারেস্টিং, লাস্ট কাজটা খুবই মজা লাগে, এটা প্রমাণটা যখন মেলে। তো খেয়াল করো, তো এই যে ছবিটা আঁকাইছি এইটা আর এটার ভ্যালু সেম হবে না? মানে এই যে এটার লেন্থ আর এটার লেন্থ সেম হবে, তো উপরেরটার লেন্থ তো sin a প্লাস বি। আচ্ছা অনেকে আছে এরকমও আছে, আমি দেখছি, বলে যে ভাই sin a প্লাস বি তো অ্যাঙ্গেল, sin a প্লাস বি তো কোণ না, a প্লাস বি কোণ। sin a প্লাস বি একটা লেন্থ, একটা অনুপাত, একটা রেশিও, তাই না? সো এটা কিন্তু অ্যাঙ্গেল না, sin a প্লাস বি কিন্তু অ্যাঙ্গেল না। তো যাই হোক, তাহলে এটার ভ্যালু কত? এটা রেশিও, হ্যাঁ, এটার ভ্যালু তাহলে কত হচ্ছে? এই যে দেখো, এই যে নিচে এই দুটার যোগ, এই দুটো যোগ করলে উপর একটা পাবো, এই যে sin a cos b প্লাস হচ্ছে
কজ এ সাইন বি। দেখছো প্রমাণটা কিন্তু চলে আসছে, এবং এটাই কিন্তু সাইন এ প্লাস বি সেই প্রমাণটা, যেটা কিনা আমরা সবাই মুখস্থ করি, কিন্তু কিভাবে আসে এটা হয়তো বা অনেকে মানে ম্যাক্সিমাম এটা জানার কথা না। সেম ভাবে এই কজ এ প্লাস বিও বলা যাবে। কিভাবে বলা যাবে দেখো, কজ এ প্লাস বি কোনটুকু বলো তো? এই যে এইটুকু না, এই যে এইটুকু না, এই যে এইটুকু না, বুঝতে পারছো কোনটুকু? এই যে এইটুকু, এই যে এইটুকু। তাহলে এই পুরোটা থেকে এটা বাদ দিলে এটা আসবে না, এই পুরোটা থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা আসবে। তাহলে এই পুরোটার ভ্যালু কত দেখো, তাহলে যে কজ এ প্লাস বি তাহলে কি হবে, এই পুরোটার ভ্যালু কি কজ এ কজ বি, আর এইটুকুর মান কত মাইনাস কি সাইন এ সাইন বি। দেখছো প্রমাণটা কিন্তু আমার চলে আসছে, যে কজ এ কজ বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। এই দুটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ আর কি, হ্যাঁ, যেটা কিনা আমাদের বইয়ে আছে, কিন্তু বইয়ের মেথডটা অনেক বোরিং এবং অনেক ঝামেলা, অনেক কঠিন। এটা দেখো, এটা ফার্স্টবার হয়তো একটু ঝামেলা লাগবে, এটা যদি নিজে একটু খাতায় আঁকাও, আঁকে যদি একটু বোঝার চেষ্টা করো, কিন্তু খুবই মজা পাবা প্রমাণটা করে আর কি, এবং এটা কিন্তু সবাই বুঝতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো এটা সবাই একটু ভালো করে তুলে নিবা, নিয়ে আশা করি সবাই ভিডিওটা দেখবা। ধন্যবাদ সবাইকে।